আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। চলতি বছরের মে মাসে দেশের মূল্যস্ফীতি 0.15% বেড়ে 9.89% দাঁড়িয়েছে। গত এপ্রিলে মূল্যস্ফীতির এই হার ছিল 9.74%। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 10.76%। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই তথ্য প্রকাশ করেছে। বিবিএসের সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, মে মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কমলেও অত্যধিক বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 10.76%, আর খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি 9.19%। দেশ স্বাধীন হওয়া থেকে 2022-23 অর্থবছর পর্যন্ত 11,92,815 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যার মধ্যে 0.49% উদ্ধারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। এর পরিমাণ হবে 5,000 কোটি টাকা। সোমবার এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ এই তথ্য জানান। এ সময় অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম ও সাবেক সভাপতি অধ্যাপক আবুল বারকাত উপস্থিত ছিলেন। রাজস্বের বড় একটা অংশ কালো টাকা উদ্ধার করে আসবে উল্লেখ করে প্রস্তাবনায় বলা হয়, 1972-73 অর্থবছর থেকে 2022-23 অর্থবছর পর্যন্ত বিগত 50 বছরে বাংলাদেশে সৃষ্ট মোট পঞ্জীভূত কালো টাকার আনুমানিক পরিমাণ হবে 1,32,53,500 কোটি টাকা। কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় আদালতে আসামি শিলাস্তি রহমান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেনের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দির রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত 24শে মে শিলাস্তি সহ 3 জনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সূচি নির্ধারণ করেছে মন্ত্রিসভা। ঈদুল আজহার পর নতুন সূচি ধরে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে অফিস। শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সব সদস্য রাষ্ট্রকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল। স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানের 1 সপ্তাহ পর এই আহ্বান জানালো জাতিসংঘের এই দলটি। জাতিসংঘের ফিলিস্তিন অঞ্চলের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেস্কা অ্যালবানিজো রয়েছেন এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে। সোমবার এক বিবৃতিতে বিশেষজ্ঞরা বলছেন, দশকের পর দশক ধরে ফিলিস্তিনের জনগণ তাদের মুক্তি ও স্বাধীনতার দাবিতে যে ন্যায্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাকে আরও গতিশীল করবে এই স্বীকৃতি। মানবজমিন খবর শেষ হলো।